হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে সকাল সকাল খুব সুন্দর নেচার ফটোগ্রাফি আপনাদের সাথে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ফটোগ্রাফি না, ভিডিওগ্রাফি। হাজব্যান্ড সকালবেলা ফোন করলেন, ফোন করে বলল যে দেখবে আজকের এখানের মানে ওয়েদারটা। বললাম কী ওয়েদার? তখন বললো দেখো কেমন হাওয়া দিচ্ছে। আচ্ছা বলুন তো এটা কী ফুল দেখালাম? কারা কারা বলতে পারবেন কমেন্টে কিন্তু বলবেন এটা কী ফুল আপনারা দেখতে পাচ্ছেন। হাজব্যান্ড যখন পাঠালো আমিও বলতে পারিনি। যাই হোক, বলতে পারিনি মানে তখন পেটে আসছে, মুখে আসছে না কথাটা বা ওই নামটা। পরে ওকে বললাম যে বলো না, তখন আমাকে বলল। আর তারপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানের ওয়েদার। তো বললো ওইদিকেও এরকমই ওয়েদার? বললাম হ্যাঁ, আমাদের এখানেও এই ওয়েদার। তো আমাদের এখানে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চলুন এবারে ঘরে ঢোকা যাক। ঘরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে বাবা এখানে খবর দেখছে ইউটিউবে, আর কি দেখছে বললো। আর ওইদিকে হচ্ছে প্রিয়াংশু ঘুমু করছে এখনও। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয়াংশু এখনও ঘুমু করছে। এবারে উঠিয়ে ওকে ফ্রেশন আপ করবো, ব্রাশ করিয়ে দেবো, ওকে রেডি করিয়ে দেবো। ওর জন্য একটু সুজি বানিয়ে নেবো। প্রিয়াংশুর জন্য আমি একটু সুজি বানিয়ে নিচ্ছি, অনেকদিনও খাইনি। এটা সকালে টিফিন দেবো, টাইমটা অনেক হয়ে গেছে। আজকে আমি শুতে দিলাম, স্কুল যেদিন যায় সেদিন অনেকটা টাইম তাড়াতাড়ি উঠে যেতে হয় না, তাই আজকে বললাম যে তোমার ছুটি আছে, শো। আরামে গড়াগড়ি খেয়ে শুয়ে যাচ্ছে মানে ওই মানে বাঙালির কথা হচ্ছে না, ল্যাদ খাওয়া, ওরকমই ব্যাপার। এদিক ওদিক একটুখানি ঘুরে যাচ্ছে, শুয়ে যাচ্ছে। এখন খাইয়ে দিতে হবে ওকে। সুজিটা বানিয়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো। সুজিটা বানিয়ে নিই, ফটাফট সুজিটা বানিয়ে নিই। একটুখানি আমি মানে নরম নরমই রাখবো, নয়তো না বেশি ওটাকে জাল দিয়ে দিলে একেবারে শক্ত হয়ে যায়। প্রিয়াংশু সুজি বানিয়ে নিয়ে এসে গেছি। আর এই যে প্রিয়াংশু, প্রিয়াংশু কি খাবে ব্রেকফাস্ট? সুজি। সবাইকে গুড মর্নিং নামা বলে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। সরি এই জন্য বললো, হাই উঠে গেছিলো। ইটস ওকে বেটা। চলো দাদান এসে গেছে, দাদানকে দরজাটা খুলে দিয়ে যাচ্ছে। ও দাদানকে খুলে দিতে দরজাটা। আর দাদান একটু গেছিল বেগুন টেগুন আনতে, বাইরে নিয়ে এসে গেছে। দেখি বেগুন, দেখি বেগুন, দেখি প্রিয়াংশু বেগুন, দেখি বেগুন। তোমায় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আস্তে আস্তে। অনেক বেগুন এনেছে। আজকে খিচুড়ি বানাবো তো, খিচুড়ি। কি ওয়েদার, খিচুড়ি। হ্যালো হ্যালো, আবারও সবাইকে বলছি গুড মর্নিং। আজকে এই যে আমি এখন চাল কাটছি, কামিনী রাইস, মানে গণেশের কামিনী রাইস, মানে গোবিন্দভোগ চাল যেটাকে বলা যায়। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা অনুযায়ী খিচুড়ি বানাবো। আপনারা জানেন আমি কিরকম সিম্পলভাবে খিচুড়ি বানাই, জাস্ট মুগ ডাল আর চাল দিয়ে। গোবিন্দভোগ চাল আর সোনাভোগ আমার কাছে নেই, নর্মাল টাটা কোম্পানির মুগ ডাল আছে, ওটা দিয়ে বানাবো। চলুন দেখা যাক। আমি এখন চালের প্যাকেটটা কেটে নিলাম। আর গোবিন্দভোগ এমনি চাল মানে ছিল আগের দিন, যেরকম ফরচুন ছিল, ফরচুনের ইউজ করলাম, ইন্ডিয়া গেটের দেখলাম, সব আলাদা আলাদা দেখছি কিরকম ভালো হয়। ইন্ডিয়া গেটটা বেশি ভালো লেগেছে ফরচুন থেকে। আজকে দেখি গণেশটা, দেখে তো ভালোই লাগছে, দেখা যাক কেমন হয়। চলুন আমার সাথে দেখুন কিরকম প্রসিজারে আমি বানাচ্ছি। সবার আগে আমি পাত্রটা ধুয়ে বসিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। আজকে আমি প্রথমে এটা ঘি দিয়েই করছি। আমি আগেও ঘি দিয়েই করতাম, কখনো কখনো খালি খোলা ডালটা ভেজে নিই। আজকে মনে হলো একটু ঘি দিয়ে দিই, ঘিতে ডালটা ভাজবো। তো ঘিটা দিলাম। আমি এখানে আমুলের ঘি ইউজ করছি, আপনারা যে কোনো ঘি ইউজ করতে পারেন। আমার এটা মানে বেশি ভালো মনে হয়, তাই জন্য আমি আমুলের ঘি ইউজ করছি। আমি এটা দিলাম, দিয়ে এই যে এই মানে কৌটোটা, এই কৌটোটার এক কৌটো অ্যাকচুয়ালি সেই মাপে আমি করব। তো এক কৌটো চাল ডাল দুটো মিলিয়ে দেবো। তো আমি ডালটা দিচ্ছি, ফার্স্টে আমি ডালটা ভেজে নেব, তো ওই জন্য ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি এতটা নিলাম, চালটা আমি আবার ভাজাবো। এবার এটার মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আচ্ছা একটু টেস্টটা চেঞ্জ করব, মানে একটুখানি একটু রিচ এন্ড ফ্লেভারস করব, তাই ঘিটা একটুখানি দিলাম এখনই। নয়তো আমি খালি খোলায় আগে ডালটা ভেজে নিই, তারপরে জল দিয়ে সিদ্ধ করে যখন ডাল আধা ভেজে যায় তখন আমি চালটা দিই। আজকে আমি ঘিতেই ভাজছি, যেমন আমরা ভাজা মুগের ডাল করি সবজি করি, আমি ভাজছি। আপনার সাথে কথা বলতে বলতে মনে পড়লো বহুদিন হয়ে গেছে ভাজা মুগের ডাল বানানো হয়নি।
ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নেবো, মানে পুড়াবো না, লাল লাল করে ভেজে নেবো। সুন্দর করে চালাতে থাকতে হবে, কারণ স্টিলের পাত্র তো কখন যদি পুড়ে যায় তখন অসুবিধা হবে। আজকের ওয়েদারটা এমন পড়েছে না, মানে কিছু আর করতে ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে চুপচাপ শুয়ে যায়। ওয়েদারটা এত ভালো, মানে ভালো মানে কি, একটু গান শুনি, একটু কবিতা পাঠ করি, এইসব মনে হচ্ছে আজকের ওয়েদারটা। ডালটাকে ভালো করে ভেজে নেব, কারণ একটু লালচে লালচে যাতে হয়, একটু ব্রাউন, আবার পুড়িয়ে দেওয়াও যাবে না। এরপরেই ভাজার পরে জল দিয়ে দিলাম, এবার নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ হতে দেবো ডালটা। ডালটা ফুটতে দিয়ে আমি কিছু কাজ করে নিই। নুনটা মানে শেষ হয়ে গেছে এখানে কন্টেনারে, নুনটাকে ঢেলে নিই। এই কাজ করতে করতে মানে রান্না করতে করতে অনেক কিছু কাজ আমাদের মেয়েদের এসে যায়, করতেও হয়। নুনটাকে ভালো করে ঢেলে নিচ্ছি। এই কন্টেনারগুলো না খুব ভালো হয়েছে দেখেছি, মানে ইজিলি 1 কেজি ঢুকে যায়। হ্যাঁ, চিনির মতন জিনিস ঢুকতে অসুবিধা হবে, এছাড়া অন্য জিনিস মানে ছোটখাটো জিনিসগুলো খুব ইজিলি, মানে এই যে নুনটা পুরো 1 কেজি নুনটা ধরে যায়, আমার জন্য খুব সুবিধা হয়। আগে কি হতো, যে ডাবাটা রাখতাম এটা 1 কেজি নুন ঢুকতো না, তার জন্য আমাকে আবার আলাদা করে মানে নিতে হতো, আলাদা করে অন্য ডাব্বায় রাখতে হতো, আদারওয়াইজ আমাকে প্যাকেটটা বেঁধে রাখতে হতো। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এটাও ঢালা হয়ে গেল। এবারে চালটা মেপে নিই। আপনারা জানাবেন তো আপনাদের ওখানে ওয়েদার কিরকম। এই যে চালটা আমি এতটা নিয়ে নিলাম, যতটা ডাল নিয়েছি অতটাই চাল নিয়েছি। ভালো করে ধুয়ে নেবো, এটা দেখি তো গন্ধ আছে কিনা, একটুখানি হাতে এমনি করে ঘষে নিই। ঘষে নিয়ে সেরকম গন্ধ নেই, ঠিক আছে। আজকে বানিয়ে দেখি কেমন হয়, তারপর তো আপনাদের সাথে শেয়ার করবোই। আর আপনারা জানাবেন আপনাদের ওইখানে ওয়েদার কিরকম আছে। আমাদের এখানে তো শনিবার থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি আমাদের চলে যাচ্ছে। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবারে রেখে দিই, ঢাকা দিয়ে রাখি চালটা। এইদিকে দেখে নিই ডালের অবস্থাটা কি হচ্ছে। করে ফুটছে, সময় লাগবে, সুন্দর করে ফুটে যাক। দেখে আসি প্রিয়াংশু কি করছে ওর দাদা। আবারও এসে গেছি, এবারে আমি ডালগুলো কতটা হয়েছে আমি এটা দেখে নেবো। গ্যাসটা একবারে লো ফ্লেম করে দিয়েছি, ডালটা আধা ফাটা ফাটা হয়ে গেছে। এরপর আমি এখানে চালটা আমি দিয়ে দেবো, চালটা দিয়ে জল দেবো, টমেটো কেটে দিয়ে দেবো আর মিষ্টি দেবো। এবারে চালটা ঢেলে দিই, এর মধ্যে টমেটো কেটে দিয়ে দেবো। টমেটোটা কেটেই রেখেছি, এদের দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিতাম, তারপর ভাবলাম না প্রিয়াংশু খাবে তো, ওই জন্য দেবো না। অল্প চিনি দিয়ে দিলাম। ধুচ্ছে, ওদিকে প্রিয়াংশু কি করছে আপনাদের দেখিয়ে দেবো। আমি এখানে বেগুনটা কেটে নিয়ে নুন আর চিনি অল্প মিক্স করে রেখে দিয়েছি। এখন যাই, চলুন প্রিয়াংশু কি করছে দেখবো। কি করছো প্রিয়াংশু? এগুলো কি করছো? পপিট ফাটাচ্ছ? আবারও এসে গেলাম দেখতে খিচুড়িটা একটু কন্ডিশন, এখন প্রায় হয়েই গেছে। এবার নুন চিনিটা চেক করে নিতে হবে। আর যে ফোড়নটা দেবো, একটু নারকেল কোড়া, ডেসিকেটেড কোকোনাট আছে, ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেবো আমি। তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর জিরা জ্বালিয়ে নিয়েছি। আগে তো ঘি দিয়েছিলাম, উপর থেকে অল্প ঘি দেবো, তাই এখন তেল নিলাম। তেল নিয়ে তেলের মধ্যে আমি অল্প জিরা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কমিয়ে নিলাম গ্যাসটা। আমি দেবো ডেসিকেটেড কোকোনাট, মানে যেটাকে নারকেল কোড়া বলা হয়, এটা শুকনো নারকেল কোড়া। বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণেই দেবো। দিয়ে এটাকে ভালো করে এবারে নাড়িয়ে নেব। যাদের সম্ভব হবে সে নারকেল এনে কুড়িয়ে দেবেন, ওটা আরও ভালো লাগে। এটা আমার কাছে নেই, তাই জন্য নাই মামা থেকে কানা মামা ভালো, তাই ডেসিকেটেড কোকোনাট দিলাম।
এবার বাবার চাটা বসিয়ে দিচ্ছি। বাবা আরেকবার একটু চা খাবে, চা পান করবে, ততক্ষণে আমি প্রিয়াংশুকে নিয়ে গিয়ে ফ্রেশন আপ করিয়ে দেবো, স্নান টান করিয়ে দিয়ে নিজেও ফ্রেশন আপ হয়ে এসে যাব। তারপরে তো খাবার খেতে হবে, তার মাঝখানে বেগুন টেগুন ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিলাম, বাবাকে চা দিয়ে এসে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, বেগুন ভাজা বসাচ্ছি। বেগুন ভাজা বসিয়ে দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি, হাজব্যান্ড ফোন করেছিলেন আর বললো দেখো কীরকম ঝড় উঠেছে, আমি এখান দিয়ে যাচ্ছি, সেইটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন কি সুন্দর, মানে সিনারিটা মনে হচ্ছে না একেবারে বইয়ের সিনারির মতন, কি সুন্দর পাহাড়, একটু ঝোপঝাড়, একটু জঙ্গল, গাছগুলো মনে হয় ইউক্যালিপটাস গাছের মতন, খুব সুন্দর সিনারিটা। এটা অ্যাকচুয়ালি মানে ও পাঠিয়েছে, দেওঘরে ছিল, দেওঘরের সিনারি পাঠিয়েছে, তো ওখানে মানে সিনারি পাঠিয়েছে মানে রাস্তায় দাঁড়িয়ে এইটাই করছে। আবার ঘুরে এসে গেলাম, সে দেওঘর থেকে ঘুরিয়ে দিলাম আপনাদের, ধানবাদে নিয়ে এসে গেলাম, বেগুন ভাজা হয়ে গেল আমার। বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে আমি এখন বাসনগুলো ধুয়ে ফেলছি। বাসন পড়ে থাকলে ভালো লাগে না, তাই জন্য বাসনগুলো ফটফট করে ধুয়ে ফেলবো। আর একটা জিনিস লক্ষ্য করলেন, আমার জামাটা লক্ষ্য করলেন, আমার জামাটা আমি উল্টো পড়েছি, কিন্তু ভালোই লাগছে ডিজাইনটা, তাই না? সব কমপ্লিট, রান্নাবান্না, বাসনপত্র ধোয়াধুয়ি, এবারে ফ্রেশন আপ হয়ে আসবো। ফ্রেশন আপ হয়ে এসে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, ছাকা পলানো আর ছুঁয়ে নিয়ে প্রণাম করে নিলাম। এর মধ্যে প্রিয়াংশু এসে গেলেন, ওনাকে পরিয়ে দিতে পড়ছিলাম, টিপ পড়ছিলাম, প্রিয়াংশু এসে বললো আমাকে একটুখানি টিপ পরিয়ে দাও। এই যে প্রিয়াংশু তেল চিপকু চিপকু মাথা, তেল চিপকু চিপকু, আজকে শার্ট প্যান্ট পরেছে। আমি দেখি আছি তো স্পাইডারম্যানটা পেরেছি কিনা, পেরেনি হয়নি? দেখবে আজকে আমি ম্যাজিক দেখাবো। দেখাও ম্যাজিক, কি দেখাও? আমার স্পাইডারম্যানটা কি, স্পাইডারম্যান না, ওটা স্পাইডারম্যান গাড়ি। স্পাইডারম্যান গাড়ি, আচ্ছা বটে। এটা রাখলো, এটা দিয়ে এটাই মারবে। আচ্ছা আরেকজন নিয়ে এসে গেছি, বেগুন ভাজা আর খিচুড়ি। আর এখানে বাবা ঠাকুর পুজো করছে। দেখা আমাদের গাড়ি আবার অন্যদিকে প্যাকে দেখুন। এই যে এখন নিলাম, প্রিয়াংশুকে খাওয়াই, দেখি একটু বেগুন ভাজাও নিয়ে খাইয়ে দেখি। ও প্রিয়াংশু, দেখো তো খিচুড়ি কেমন হয়েছে মা, কেমন হয়েছে মুখে বলো, শুধু ভালো না খুব ভালো? খুব ভালো, ঠিক আছে, খেয়ে নিয়ে আমরা। আজকে সন্ধ্যাবেলায় বাবা এখানে বেগুনি করবে বলছে, বাইরে বৃষ্টির ওয়েদার, তাই গোল বেগুন ছিল, তাই বললো গোল গোল করে কেটে নিয়ে বেগুনি করব। এখানে এখন তেল ঢালছে, বেগুনি এখন হবে। এই যে বাবা বেগুনি করছে, বাবার মুখটা দেখা যাচ্ছে না, বাবা মুখটা ঘুরাও, এই মুখটা ঘুরাতে বলেছি, এই যে বাবার মুখটা, কারণ বাবা করছে, হ্যাঁ টাটা করে দিলে। আর ওইদিকে প্রিয়াংশু খেলছে। কি সুন্দর। এইদিকে লাইটটা জ্বালাবে না বাবাই, না ফ্যান বন্ধ করে। একটু আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক, তাই একটুখানি আদা ঘষে নিয়ে চাটা খাওয়া দারুণ। চা, এই যে চা, বাবার জন্য চা ছেঁকে নিলাম, আমার জন্য চা ছেঁকে নিচ্ছি, বাবার আবার অল্প চা রেখে দিলাম। আর চায়ের সাথে আজকে সন্ধ্যাবেলায় আছে চা, বাবা ওইখানে বানিয়েছিল তখন টা, আমি এখন চাটা খেয়ে বাবা এদিকে সন্ধে দিয়ে দিল, আর আমি ওদিকে প্রিয়াংশুকে পড়াতে বসিয়ে দিয়েছি। প্রিয়াংশুকে আমি ঘরে নিজের মতন করে ফোনিক্স শেখাচ্ছি। তো এই বুকটা আমি অনেকগুলো বুক কিনে রাখি বললাম না, আপনাদের বলেছি এর আগে, তো সেই বই থেকে আমি পড়াচ্ছি। এবারে ওখানে ম্যাচিং করবে ক্যাপিটাল আর স্মল লেটার। করো তো প্রিয়াংশু, এ, হ্যাঁ ভেরি গুড, এ, নিজেও নাও, সুন্দর করে করো, ভেরি গুড, এরকম ঘুরিয়ে না, তারপরে কোথায় আছে এ, আবার কি করছো, এটা আবার নিচ্ছ কেন? ডট বলেছে, এ থেকে বি ডট, বি ডটের থেকে সি ডট, সি ডটের থেকে ডি ডট, ডি ডটের থেকে ই ডট, ই ডটের থেকে এফ ডট, এফ ডটের থেকে জি, জি থেকে এইচ, এইচ থেকে আই খোঁজো, আই, আই থেকে জে, জে এর পরে দেখো কোথায় আছে কে, কে এর পরে
এল কোথায়? হাত উঠিয়ে দেখে নাও কোনখানে আছে এলটা। এলের নিয়ে যাও, এল ডটে নিয়ে যাও। এল এর পরে এম এর ডটটার মধ্যে নিয়ে যাবে। এম এর পরে এনটা কোথায় আছে? হ্যাঁ, তারপরে ওটা কোথায়, পিটা কোথায়, কিউটা কোথায়, আরটা কোথায়, এস দাঁড়াও প্রিয়া, কিউটা কোথায়, কিউটা, এর পরে কিউর পরে আর, আচ্ছা আর এর পরে এস, আর এর ওখান থেকে টেনে নিয়ে তোমাকে যেতে হবে এস, এস নিয়ে যাও, এস নিয়ে যাও, এস এর কাছে নিয়ে যাও, এস এর ডটটা, এস এর পরে টি এর ডট, টি এর পরে ইউ, তারপরে ভি, দেন ডব্লিউ, দেন এক্স, ওয়াই, দেন জেড। তাহলে এটা কি হয়ে গেল? এরোপ্লেন হয়ে গেল তো। কি সুন্দর প্রিয়াংশু, থ্যাংক ইউ প্রিয়াংশু, কি সুন্দর, আই লাভ ইউ বেটা। প্রিয়াংশুকে ওখানে পড়াচ্ছি আর বাবা এখানে সব কেটে কুটে দিচ্ছে। রাত্রের ছিলা না ওই ছিলকা টাইপের বা গোলা রুটি বানাবো, নোনতা গোলা রুটি। এটা কি গো পোকা? Anchor. A for anchor. A for ambulance. Jode ambulance. A for ant. এত জোরে না। A for alligator. A for astronaut. A for axe. তাহলে কেমন উচ্চারণ হচ্ছে? কেমন হচ্ছে? তাহলে A for anchor. কেমন হচ্ছে? anchor. আবার যেটা কি করো? anchor. ambulance. কেমন উচ্চারণ হচ্ছে? হচ্ছে না? তারপরে এটা ant. প্রিয়াংশু দেখুন, প্রিয়াংশু কি পড়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াংশু কি পড়েছে দেখুন, দেখুন দেখুন। ভালো। আর বাবা কি বলেছে? না পড়তে না। আচ্ছা, এখানে বাবার জন্য আমি একটু চা গরম করব বলে এসেছি, চা দিয়ে দিই। আর বাবা এখানে না রাত্রের খাবারের জন্য এইসব কুচি টুচি করে দিয়েছে। এখানে আটা দিয়ে এবারে বানিয়ে নেবো গোলা রুটিটা। এখন একটু পরে বানালেও হবে, চাটা খাও বাবা। এবার এক এক করে গোলা রুটিগুলো দিচ্ছি আর নামিয়ে নেব। আর এই গোলা রুটি বানালে না বেশ মানে আমার না খুব শাশুড়ি মার কথা মনে পড়ে, কারণ উনি এটা খুব ভালো বানাতেন। উনি আবার, আমি আলুটা ঘষে দিয়েছি তো এখানে আলুটা ঘষে দিত না, সরু 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 করে কেটে দিত। আর বেশ ভালো, খুব ভালো বানাতেন। ওনার হাতের এটা খুব ভালো লাগে, খুব মিস করছি। তো আমি এর ভিডিও থ্রুতে আমি আমার সোনামাকে বলছি, মানে আমার শাশুড়ি মাকে বলছি যে আমাকে খাইও, ওয়েট করছি তোমার হাতের এই গোলা রুটি খাওয়ার জন্য। এটা আমার বাবার, দেখুন কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর আগেরগুলো হচ্ছে আমার আর প্রিয়াংশুর, হয়ে গেছে আমাদের। এরপরে চলে যাচ্ছি সোজা প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান এখানে জিনিসপত্রগুলো সব গুছাচ্ছে। আচ্ছা, প্রিয়াংশু কথা বলে নিয়েছে, এবার আমি বলে দিই আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা টাটা করে দাও সবাইকে প্রিয়াংশু। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।